বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আজ সংসদে আমার প্রথম বক্তব্য। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি মহান আল্লাহ তাআলার দরবারে। আমি গভীর শ্রদ্ধায় স্মরণ করছি আমার আদর্শিক রাজনৈতিক আদর্শ, বহুতলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মা মাটি ও মানুষের নেত্রী আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ৭১-এর মুক্তিযুদ্ধ, ২৪-এর জুলাই সহ বিভিন্ন গণতান্ত্রিক মুক্তির আন্দোলনে শহীদদের প্রতি। মাননীয় স্পিকার, আমি আজ ২০২৬-২৭ অর্থ বছরের প্রস্তাবিত জাতীয় বাজেটের উপর আলোচনা করতে দাঁড়িয়েছি একজন সংসদ সদস্য হিসেবে, একজন নারী হিসেবে এবং দেশের কোটি কোটি নারী, মা, কন্যা শিশু, কর্মজীবী নারী, উদ্যোক্তা নারী এবং প্রান্তিক নারীদের প্রতিনিধিত্বের দায়িত্ব থেকে। মাননীয় স্পিকার, একটি বাজেট শুধু আয় ব্যয়ের হিসাব নয়, এটির আসল মূল্য বোঝা যায় যখন এটি কতটা মানুষের পাশে দাঁড়িয়েছে, কতটা দুর্বলকে শক্তি দিয়েছে, কতটা প্রান্তিক মানুষকে মর্যাদা দিয়েছে এবং কতটা নারীকে পরিবার, সামাজিক ও রাজনৈতিক অর্থনৈতিক কেন্দ্রবিন্দুতে দাঁড় করিয়েছে। এই বিবেচনায় আমি বলবো ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট নারী উন্নয়ন, মাতৃ সুরক্ষা, শিশু সুরক্ষা এবং সামাজিক ন্যায্যতার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।